ওয়েল এই টপিকটা বুঝানো একটু মজাদার হইতে যাইতেছে আমার মনে হয়, কারণ আমি জানি না এটা আপনাদেরকে কেমনে বুঝাইতে হইব। এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মিডিয়াম লেভেলের একটা টপিক নিয়ে কথা বলতে চাইতেছি, সেটার নাম হচ্ছে গ্রুপ করা অথবা গ্রুপ বাই মেথড। আপনারা যদি আগে থেকে এসকিউএল কোয়েরিজ করে থাকেন তাহলে আপনারা খুব সম্ভবত জানেন গ্রুপ বাই কিভাবে কাজ করে, কিন্তু যারা জানেন না তাদের জন্য ডেফিনেশনটা একটু বলে দিই। গ্রুপ বাই মেথড হচ্ছে এমন একটা মেথড যেটার মাধ্যমে আমরা কোনো একটা ডাটা সেটের কোনো একটা কলামের বেসিসে অন্য আরেকটা কলামের উপরে অ্যাগ্রিগেশন ফাংশনকে ব্যবহার করতে পারি। আমার মনে হয় একটু ভাঙ্গা কইলে আর একটু বেটার হবে। আমি এখানে আপনাদের জন্য খুবই আনরিয়েলিস্টিক একটা ডাটা ফ্রেম বানানোর চেষ্টা করছি। এটাতে আমরা তিনটা কলামকে দেখতে পারতেছি, একটা হচ্ছে স্টোর নেম, লোকেশন এবং প্রাইস। এবং আমরা দেখতে পারতেছি যে এই ডাটা ফ্রেমে 7টা রো আছে এবং এখানে আমি জাস্ট বিভিন্ন ধরনের পিৎজা প্লেসের জিনিসপাতি দেওয়ার চেষ্টা করছি। পিৎজা প্লেসের নাম, লোকেশন আর প্রাইস। আমি লিটারালি জানি না কোন পিৎজা প্লেস কোন জায়গায় আছে। আমি লাইফে অনেক কম পিৎজা খাইছি সত্যি কথা, আর যতবার খাইছি ততবার অন্য কেউ খাইছে, কারণ আমার পকেটে টাকা থাকে না। আর থাকলেও আমি কই না, কারণ পিৎজার দাম ভাই এত দাম, আল্লাহ। আমি ওইটা দিয়ে 3-4টা নান খাহামু আর লগে লগে 3-4টা গ্রিল অর্ডার করে লইতে পারুম। যাই হোক, ওইদিকে না যাই, নিজের কষ্টের কথা না বলি, নান আর গ্রিল খেয়ে জীবন পার করি। যাই হোক, সো এই ক্ষেত্রে ডাটা ফ্রেমটা একেবারে কমপ্লিটলি ডামি একটা ডাটা ফ্রেম। এখন আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি একটা, যে ডমিনোজের জন্য কোন আউটলেটে দামটা সবচেয়ে বেশি, তখন আপনি পান্ডাজের মাধ্যমে এটাকে কিভাবে বের করবেন? যদি সিম্পলি আমরা একটু ভাবার চেষ্টা করি তাহলে সুন্দরভাবে আমরা স্টোর নেম থেকে ডমিনোজকে খুঁজে বের করতে পারি কন্ডিশনাল সিলেকশনের মাধ্যমে, এবং তারপর ডমিনোজের প্রাইসগুলো থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে খুঁজে নিতে পারি, তাই না? আমাদের কয়েকটা স্টেপ পার করতে হইতেছে, কিন্তু আমরা ইন দি এন্ড মেইন রেজাল্টে পৌঁছাইতেছি। কিন্তু এমন যদি কখনো হয় যে আপনি একই সাথে সবগুলার জন্য দেখতে চাইতেছেন এরকম ম্যাক্স, মিন, সাম অথবা গড় ভ্যালু বের করা, অ্যাভারেজ বের করা, এই সকল জিনিসগুলোকে দেখতে চাইতেছেন সবগুলা স্টোর নেমের জন্য, তখন আপনি সেটাকে কিভাবে করবেন? আপনাকে আলাদা আলাদা স্টোর নেমের জন্য আলাদা আলাদাভাবে ওই সেম স্টেপসগুলোর ভেতর দিয়েই যাইতে হবে, যেটা একটা হ্যাসেলে পরিণত হইতে পারে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা আমাদের এই স্টোর নেম কলামের ভেতরে থাকা ইউনিক ভ্যালুগুলোর সাপেক্ষে গ্রুপ করে নিতে পারি এবং সেই গ্রুপের উপরে আমরা ম্যাক্স, মিন অথবা অ্যাভারেজ বের করার মেথডকে অ্যাপ্লাই করে সেখান থেকে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনটাকে পাওয়া যেতে পারি। এবং এই ম্যাক্স, মিন, সাম, তারপরে অ্যাভারেজ বের করা, এই সকল জিনিসগুলা আসলে অ্যাগ্রিগেশন ফাংশন নামে পরিচিত, যেগুলো অনেকগুলো ভ্যালুকে নেয় এবং আমাদেরকে জাস্ট একটা ভ্যালুকে রিটার্ন করে। সো এই ক্ষেত্রে আশা করি আপনারা গ্রুপ বাই জিনিসটার একটা ধারণা পেয়ে গেছেন এবং আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা করতে হয়। সো ধরে নেন আমরা আমাদের এই ডিএফ ডাটা ফ্রেমের উপরে গ্রুপ বাই করতে চাই স্টোর নেমের সাপেক্ষে। সো কিভাবে আমরা করব? আমরা সিম্পলি ডিএফ ডট গ্রুপ বাই নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি। এটা ডাটা ফ্রেমের থেকে বিল্ট ইন একটা মেথড, এবং এটার ভেতরে আমি একটা লিস্টকে পাস করতে পারি, যেটার ভেতরে আমি মাল্টিপল কলাম নেমকে দিতে পারি এবং ওইগুলার সাপেক্ষেই গ্রুপ অটোমেটিক্যালি হয়ে যাবে। অথবা আমি সিঙ্গেল একটা স্ট্রিংকে পাস করতে পারি, যেটা হবে সিম্পলি আমাদের একটা কলাম নেম। সো আমি স্টোর নেমের সাপেক্ষে জাস্ট একটাই যেহেতু ব্যবহার করব, লিস্ট পাস করব না। তো আমি কোটেশন দিয়ে এখানে স্টোর নেমকে দিয়ে দিলাম, এবং আমি যদি এখন সেলটাকে রান করি তাহলে দেখবো আমার কাছে একটা গ্রুপ বাই অবজেক্ট আছে, এবং এই গ্রুপ বাই অবজেক্টটা আমাদেরকে কিছু মেথডকে দেয় যার মাধ্যমে আমরা ওই সকল অ্যাগ্রিগেশন ফাংশনকে ব্যবহার করতে পারি। আমি যদি এখন এই গ্রুপ বাই মেথডের পর একটা ডট দেই তাহলে আমার কাছে কিছু অ্যাগ্রিগেশন ফাংশন চলে আসবে। সো এই ক্ষেত্রে আমি এখানে ম্যাক্সিমাম ভ্যালুটাকে দেখতে চাই প্রত্যেকটা গ্রুপের। সো আমি রান করলাম এবং রান করার সাথে সাথে দেখতে পারবো যে আমার কাছে একটা ডাটা ফ্রেম আছে, যে ডাটা ফ্রেমের ইন্ডেক্স এখন হয়ে গেছে স্টোর নেম, এবং এখানে প্রত্যেকটা স্টোরের নাম আছে। এবং আমরা যদি প্রাইসের দিকে তাকাই তাহলে দেখব আমরা প্রত্যেকটা স্টোরের জন্য ম্যাক্সিমাম আউটলেট প্রাইসটাকে দেখতে পারতেছি। সো এই ক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি, ডমিনোজের জন্য 637 দিছিলাম, উল্টাপাল্টা আন্দাগুন্ডা একটা ভ্যালু দিয়ে দিছিলাম এখানে, এবং আমরা এখানে সেটাই দেখতে পারতেছি। সাথে সাথে পিৎজা হাটের জন্য যে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, এই তো 626। আমি ভুল জায়গাতে দেখছি, উপরে যাই, উপরে গেলে দেখতে পারবো 651 হবে ম্যাক্সিমাম ভ্যালু পিৎজা হাটের জন্য। তারপরে পিৎজা বার, পিৎজারালার জন্য আমি ম্যাক্স ভ্যালুগুলোকে পাওয়া যাবো। অ্যান্ড এই ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন গ্রুপ বাই কিভাবে কাজ
কাজ করে। গ্রুপ বাই যে কলামের উপরে আপনি অ্যাপ্লাই করবেন সেই কলামের সকল ইউনিক ভ্যালুগুলো একই সাথে গ্রুপ হয়ে যাবে এবং তারপর আপনারা ওই গ্রুপগুলোর উপরে একটা অ্যাগ্রিগেশন ফাংশন ব্যবহার করবেন। এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ভাই ওই অ্যাগ্রিগেশন ফাংশনটা সকল কলামের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। সো লোকেশন, প্রাইস, এছাড়া যদি আরো অন্য কিছু থাকতো, অ্যাড্রেস বলেন, সকল কিছুর উপরে এটা অ্যাপ্লাই হইতো। এবং আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ডাটাগুলো আসলে মিসম্যাচ হয়ে যাবে। সো আমি ডমিনোজের জন্য ম্যাক্সিমাম প্রাইস দেখতেছি 637, ডমিনোজের জন্য ম্যাক্সিমাম প্রাইস 637, কোথায়? এই তো 637। লোকেশন কোথায়? ধানমন্ডি। এখানে দেখাইতেছে কত? মিরপুর। সো এই জিনিসটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে লেক্সিলজিক্যালি মিরপুরকে যদি আমি নিউমেরিক ভ্যালুতে রূপান্তর করি তাহলে মিরপুর ধানমন্ডি থেকে বড় হবে। এই কারণে এখানে ম্যাক্স যেহেতু অ্যাগ্রিগেট করতেছি সেহেতু আমাকে স্ট্রিং ভ্যালুতে ম্যাক্সিমাম যেটা সেটাকে দেখানো হইতেছে। সো এইটা মাঝে মধ্যে একটু ইস্যুজের তৈরি করতে পারে। যেমন আমি ম্যাক্সের ক্ষেত্রে এই ইস্যুটা দেখতে পারতেছি না। আমি যদি মিন বের করতে চাই তাহলে আমি সেম ইস্যুটাকে দেখতে পারবো। এবং আমি আপনাদেরকে অ্যাগেন এই সিরিজের শুরু থেকে বলতেছি যে ভেঙ্গা করা উচিত। সো আমি এই ক্ষেত্রে এই গ্রুপ বাই অবজেক্টটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিব। সো স্টোর ইজ ইকুয়ালস টু df ডট গ্রুপ বাই, এটার ভেতরে আমি স্টোর নেমটাকে দিয়ে দিলাম। এবং এখন আমি আমার এই স্টোরের ভেতরে মিন ম্যাক্স বিভিন্ন ধরনের জিনিসপাতিকে ব্যবহার করতে পারি। সো আমি এখানে স্টোর ডট মিনকে অ্যাপ্লাই করব, অ্যাভারেজটাকে বের করতে চাই। সো মিন মেথডের মাধ্যমে আমরা অ্যাভারেজটাকে বের করে নিতে পারি। সো আমি যদি একটু রান করি তাহলে দেখবো আমাকে একটা এরর দেখানো হবে। এবং এররটা হচ্ছে এই যে এটা আসলে গড় করতেছে সবকিছুর, কিন্তু স্ট্রিং ভ্যালুর কোনো গড় করা যায় না। সো সেই ক্ষেত্রে আপনারা যেহেতু অ্যাগ্রিগেশন ফাংশন ব্যবহার করবেন, এগুলো বেশিরভাগ সময়ই নিউমেরিক্যাল ভ্যালুজের উপরে অ্যাপ্লাইড হয়। এবং এই কারণেই গ্রুপ বাই থেকে যে সকল অ্যাগ্রিগেট মেথড আমরা পাবো সেগুলোতে আমরা একটা প্যারামিটার পাস করতে পারি যেটার নাম হচ্ছে নিউমেরিক অনলি। এবং এই প্যারামিটারটা বাই ডিফল্ট ফলসে সেট করা থাকে। আমরা যদি এটাকে ট্রুতে সেট করে দেই তাহলে আমরা শুধুমাত্র এই মেথডটাকে নিউমেরিক কলামের উপরেই অ্যাপ্লাই করব। রান করলাম এবং রান করে দেখব যে সবকিছু ঠিকঠাক আছে। এবং আমরা যদি অ্যাভারেজটা দেখি তাহলে দেখতে পারবো যে ডমিনোজের জন্য 500, পিৎজা হাটের জন্য 554, পিৎজা বার্গের জন্য 311 এবং পিৎজারালার জন্য 375 টাকা হচ্ছে এদের অ্যাভারেজ। সাথে সাথে আমরা মিন, ম্যাক্স, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সাম এগুলোকেও বের করে নিতে পারি। দেখি যোগফল কত হয়। সো আমি এখানে স্টোর ডট সাম মেথডটাকে ব্যবহার করতে পারি এবং এটা যদি রান করি তাহলে দেখবো এটা কাজ করতেছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন যে আসলে সাম কি করতেছে, জাস্ট স্ট্রিং গুলাকে যোগ করে দিতেছে। সো পিৎজা হাটের গ্রুপ হয়েছে এবং পিৎজা হাটের 3টা আউটলেট ছিল, স্ট্রিং গুলা জাস্ট এখানে যোগ করে দিছে। সো এই কারণেই আসলে আমরা এই সকল এরর দেখতে পারি এবং উইয়ার্ড রেজাল্ট দেখতে পারি স্ট্রিং ভ্যালুজের ক্ষেত্রে। সো আমি এখানেও নিউমেরিক অনলি ট্রু করে দিব, রান করব এবং আমরা প্রাইসের ক্ষেত্রে শুধুমাত্র এটাকে অ্যাপ্লাইড অবস্থাতে দেখতে পারবো। এবং আমরা এই ক্ষেত্রে আমাদের কাস্টম অ্যাগ্রিগেট মেথডকেও এখানে তৈরি করতে পারি। এটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না, পরবর্তী আরেকটা ভিডিওতে এই কাস্টম ফাংশন ব্যবহার করার ওয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বাট আরো একটা ইউজফুল মেথড আমরা গ্রুপ বাইয়ের সাথে ব্যবহার করতে পারি এবং ডাটা ফ্রেমের সাথে ব্যবহার করতে পারি, সেটার নাম হচ্ছে ডিসক্রাইব মেথড। সো আমি এখানে স্টোর ডট ডিসক্রাইবকে নিতে পারি এবং রান করার পর দেখতে পারবো যে আমাদের জন্য সাথে সাথে স্টোর নেমের সাপেক্ষে গ্রুপ হয়ে গেছে এবং আমরা একই সাথে কিছু ইউজফুল জিনিসকে এখানে দেখতে পারতেছি। সেটার ভেতরে আমরা কাউন্টটাকে দেখতে পারতেছি যে কতগুলা স্টোর আছে, ডমিনোজের 2টা, পিৎজা হাটের 3টা। আমরা প্রত্যেকটার মিনকে দেখতে পারতেছি প্রাইসের ক্ষেত্রে এবং উপরে লেখাই আছে যে এটা হচ্ছে প্রাইস কলামের জন্য। তারপর আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখতে পারতেছি, মিন 25%, 50%, 75% এবং ম্যাক্স ভ্যালুকেও আমরা এখানে সুন্দর ওয়েতে দেখতে পারতেছি। এবং আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এবং নিজেদের মতো করে কিছু এক্সারসাইজ করে নিতে পারবেন এই দিক থেকে। যদি আপনারা পান্ডাজের অফিসিয়াল ডকুমেন্টেশনে যান সেখানে একেবারে লিস্ট আউট করা আছে আমরা গ্রুপ বাই থেকে কি কি মেথডকে ব্যবহার করতে পারি। এবং আপনারা পান্ডাজের অফিসিয়াল ওয়েবসাইটে ইউজার গাইডে এসে একটু কষ্ট করে গ্রুপ বাইটাকে খুঁজে নিলে অনেক লম্বা একটা ডিসক্রিপশনকে দেখতে পারবেন, সাথে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে এবং এখান থেকে
আপনারা অনেক বেশি ইনফরমেশন গেইন করতে পারবেন। আমি সবসময় বলি যে ভাই ডকুমেন্টেশন পড়া শুরু করেন, বিকজ মোস্ট অফ দ্য টাইম আপনি একটা টিউটোরিয়াল দেখে যা শিখবেন তা হয় এই ডকুমেন্টেশনের হাইয়েস্ট গেলে 15%। যেমন এই ভিডিওতে আমি শুধুমাত্র একেবারে এন্ট্রি পয়েন্ট নিয়ে কথা বলছি। আমি যদি এই ডকুমেন্টেশনে গ্রুপ বাই দিয়ে কি করা যায় ওই সকল জিনিস নিয়ে কথা বলতে চাই, তাহলে আমার কমপক্ষে 5 ঘন্টার উপরে সময় লাগবে। এবং এই সকল জিনিসগুলাই আমাদের শিখে নেওয়া উচিত, কারণ এগুলা খুবই স্পেসিফিক ইউজ কেসের জন্য ব্যবহৃত হয়। এবং সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন বাঁ দিকে আরো অনেকগুলা জিনিস আছে, এগুলার অনেকগুলা নিয়েই আপনাদের সাথে আমার কথা বলা হবে না, হয়তোবা এই সিরিজের টপিকের ভেতরে এগুলার ব্যবহারও পড়বে না। সো এই সকল জিনিসগুলা যদি আপনার কখনো হঠাৎ করে কোনো একটা স্পেসিফিক ডাটা সেট প্রসেস করার জন্য দরকার পড়ে, আপনি যদি ডকুমেন্টেশন ঘাটাঘাটি সম্পর্কে আগে থেকে জানা না থাকেন, বুঝা থাকেন কিভাবে ডকুমেন্টেশন পড়তে হয়, তাহলে আপনারা খুব সিম্পলি পান্ডাজের অফিসিয়াল ওয়েবসাইটে ইউজার গাইডে এসে আপনার প্রয়োজনীয় জিনিসটাকে খুঁজে বের করে নিতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনার কোনো টিউটোরিয়ালের উপরে রিলাই করতে হবে না। অ্যান্ড ট্রাস্ট মি, ডকুমেন্টেশন ঘাটলে আপনি অনেকগুলা এক্সাম্পল পাওয়া যাবেন আপনার ওই স্পেসিফিক প্রবলেমের জন্য। সো এটা করা শুরু করেন এবং আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন। আমরা এই সিরিজে গ্রুপ বাই নিয়ে আরো অনেক ধরনের কাজ করব, সো এটা আবারও ফেরত আসবে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে গ্রুপ বাই জিনিসটা কিভাবে কাজ করে। আমরা পরবর্তীতে মাল্টিপল গ্রুপ বাইও দেখতে চাইতেছি এবং আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে মার্জিং এবং জয়নিং নিয়ে কথা বলবো, সেটাও ধরতে গেলে এসকিউএল কোয়েরিজেরই একটা পার্ট। সো ওইটা নিয়েও কথাবার্তা বলতে হবে। এই ভিডিওটা পড়ে গেছে 2 বড় ভিডিওর মাঝখানে, এই ক্ষেত্রে ভিডিওটা একটু ছোট হয়ে যেতে পারে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।